আমরা রেনু মাছ চাষাবাদ করি। আজকে আমাদের সিলভার কাপ মাছের রেনু আসছে। আমরা রেনু কিভাবে ছাড়ি আপনাদের দেখাবো। মাছের জিরো বাচ্চাকে রেনু বলা হয়। আমরা এগুলা বড় বড় হ্যাচারি থেকে সংগ্রহ করি। মাছ যত বড় হবে তার বাচ্চাও তত বড় হবে। তাই জন্য আমরা ফলো রাখি কোন হ্যাচারিতে মাছ বড় বড় রয়েছে, আমরা সেই হ্যাচারি থেকেই রেনু সংগ্রহ করি। আমাদেরকে সরকারিভাবে এবং বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে মাছ চাষাবাদ করা, মাছ চাষাবাদ পদ্ধতি এসব শিখাইছে। আমরা তাদের কাছ থেকে শিখে সঠিকভাবে এখন মাছ চাষাবাদ করতে পারছি। আমাদের খামারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের খামারটা একটি আদর্শ মাছের খামার হিসেবে তৈরি করেছি। ইন্ডিয়ান নেট দিয়ে, তারপরে সঠিক পরিচর্যা করে যেটা দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে আমরা রেনু মাছ চাষাবাদ করি। যেমন সর্বপ্রথম পুকুরটা শুকিয়ে নিতে হবে, তারপরে রাক্ষসে মাছ দমন করতে হবে। এই জন্য আমরা ব্যবহার করি গ্যাস ট্যাবলেট। 2-3 দিন পরে আমরা কি করি, চুনা প্রয়োগ করি, সামান্য গোবর প্রয়োগ করি, তারপরে পানি দিয়ে সমিথিয়ন ঔষধ দেই যাতে পোকামাকড় না থাকে। মাছ ছাড়ার আগে খৈল ছিটিয়ে দেই, তারপরে আমরা মাছটা ছাড়ি। সঠিক পরিচর্যা না করলে রেনু টিকবে না, এবং রেনু ছাড়ার পরে নিয়মিত এদেরকে খাবার দিতে হবে। বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। এটা যতটুকু প্রয়োজন ততটুকু পুষ্টিকর খাবার দিতে হবে, তাহলেই সফল হওয়া যাবে। আমাদের রেনুগুলো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট মাছের বাচ্চা। এগুলা আমরা পুকুরে ছেড়ে দিব। আমাদের পুকুরটিতে ততটা পানি নেই, কারণ রেনু মাছ ছাড়লে পুকুরে বেশি পানি দেওয়া হয় না, কম পরিমাণে পানিতেই মাছটা ছাড়তে হয়। আমাদের এই ছোট্ট পুকুরে রেনু দেই, পাশে আরও অনেক খামার রয়েছে। এগুলাতে আমরা এই রেনু মাছগুলা যখন বড় হবে, একটু বড় হবে, তখন আমরা কাটাই করে পাশের বড় খামারে দেব। এক পুকুর থেকে অন্য পুকুরে মাছটা নেওয়াকে কাটাই বলা হয়। রেনু মাছ চাষাবাদ করলে মাছ এক পুকুর থেকে যদি অন্য পুকুরে না দেওয়া হয় তাহলে মাছ বড় হয় না। যত পুকুর চেঞ্জ করা হবে ততই ভালো। যত চেঞ্জ করা হবে, একটা থেকে একটা, একটা থেকে একটা, এভাবে দিতে হবে, তাহলে মাছ দ্রুত বড় হবে। আমাদের 3 কেজি রেনু এসেছে। প্রতি প্যাকেটে 250 গ্রাম করে থাকে, মানে পানি সহকারে 250 গ্রাম করে থাকে। মোট 3 কেজি রেনু এসেছে, 12 প্যাকেট। এগুলা আমরা এখন আমাদের রেনুর পুকুরে ছাড়তেছি, এবং প্রত্যেকটা প্যাকেট আমরা চেক করে ছাড়তেছি, কারণ এগুলার মধ্যে অনেক সময় দেখা যায় রেনু নষ্ট হয়ে যায়। নষ্ট রেনু তো ছেড়ে কোনো লাভ নেই পুকুরে। তাই জন্য আমরা প্রত্যেকটা রেনুর প্যাকেট সূক্ষ্মভাবে আমরা চেক করে তারপর আমরা পুকুরে ছাড়তেছি। আমরা এবছর গ্লাস কাপ মাছ, মিনার কাপ মাছ, সরপুটি মাছ, সিলভার কাপ, এখন দিতেছি সিলভার কাপ, মিনার কাপ, লাইলনটিকা, তারপরে মৃগেল মাছ। বর্ষার সিজনে রেনু ছাড়া হয়। কিছু কিছু রেনু সিজনের প্রথমেই এসে পড়ে, তখন যদি সে রেনুগুলা না ছাড়া যায়, সেই সিজনে আর সেই মাছ চাষাবাদ করা যায় না। যেমন গ্লাস কাপ মাছ, মিনার কাপ মাছ, এগুলা সিজনের প্রথমেই চলে আসে। যদি পুকুর প্রস্তুত না থাকে আর যদি রেনুর ডেট শেষ হয়ে যায়, তাহলে আর সেই রেনুগুলা আনা সম্ভব হয় না। এবছর আমরা প্রথমেই নিয়ে এসেছি, গত বছর আনতে পারিনি আমরা, কারণ আমরা খালের পানি দিয়ে মাছ চাষাবাদ করি।
রাস্তা তৈরির কাজে খাল কিছুদিনের জন্য বন্ধ ছিল। এজন্য আমরা পানি সরবরাহ করতে পারিনি। আমরা গ্লাস কাপ এবং মিনার কাপ মাছের রেণু ছাড়তে পারিনি, কিন্তু এবছর আর কোনো সমস্যাই হয়নি। আমরা গ্লাস কাপ, মিনার কাপ মাছ এসব মাছের রেণু দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ভালো ফলন হয়েছে, ভালো মাছগুলা ভালো আছে, সুস্থ আছে এবং কোয়ালিটি খুব ভালো হয়েছে। এখন আমরা ছাড়তেছি সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছের রেণু সব সময় পাওয়া যায়, যেমন সিলভার কাপ, সরপুঁটি, রুই মাছ, মৃগেল মাছ, এইসব মাছের রেণু সব সময় পাওয়া যায়। তবে যার আগে যে মাছের রেণু ছাড়তে পারবে সে সফল বেশি হবে, কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাছ ছাড়া হয়। প্রত্যেক বাড়িতেই একটি করে পুকুর রয়েছে এবং প্রতি বছর সে পুকুরে মাছ ছাড়বেই। এজন্য মাছের চাহিদা বেশি। যে যত আগে মাছের রেণু দিবে খামারে, তার মাছ তত দ্রুতভাবে বড় হবে এবং বিক্রয়ের উপযোগী হবে, বিক্রয় করতে পারবে। এজন্য খামারিরা, আমাদের মতো যত খামারিরা আছে, তারা সবাই খুব দ্রুতভাবে মাছ ছাড়ার চেষ্টা করে। আমাদের এবছর প্রায় সব ধরনের মাছের রেণু ছাড়াই কমপ্লিট। আজকে আমরা সিলভার কাপ মাছ ছাড়ছি। কিছুদিনের মধ্যে আমাদের যদি আর কোনো মাছ লাগে আনবো, না হয় এবছরের জন্য আর আমরা মাছের রেণু আনবো না। আমরা আমাদের যেসব মাছের রেণু ছেড়েছি সেগুলা সঠিক পরিচর্যা দিয়ে বিক্রয়ের উপযোগী করে ফেলব। বাড়িওয়ালারা এখন বড় মাছ ছাড়ার জন্য খুব আগ্রহী, তাই জন্য এবছরের মাছ যদি আগামী বছর বিক্রয় করা যায় তাহলে কাস্টমার বেশি পাওয়া যায়। আর এবছরের মাছকে নতুন মাছ বলা হয়, এবং গত বছর যে রেণুগুলা ছাড়ছে সেগুলা যদি এখন পুকুরে থাকে সেগুলাকে পুরানো মাছ বলা হয়। পুরনো মাছের চাহিদা বেশি, বাড়িওয়ালারা পুরনো মাছ ছাড়ে পুকুরে। তারা পুরনো মাছ ছাড়ে, বড় বড় ছাড়ে, কিছুদিনের মধ্যে সে মাছ ধরে খেতে পারে, সুবিধা ভালো, সেজন্য বড় বড় মাছ ছাড়ে তারা। আমাদের এলাকায় মাছ পরিমাপ করা হয় দাঁড়িপাল্লা দিয়ে। কয়েক বছর আগেও ছিল হাতে গোনা, পিস হিসাবে বিক্রয়, কিন্তু এখন আর পিস হিসাবে নেই, এখন দাঁড়িপাল্লা দিয়ে মাছ পরিমাপ করা হয়। কিছু কিছু মাছ রয়েছে, যেসব মাছ দামি মাছ সেসব মাছ পিস হিসাবে বিক্রয় করা হয়, যেমন ব্ল্যাক কাপ মাছ, তারপরে মনোসেক্স তেলাপিয়া মাছ। এসব মাছ পিস হিসেবে বিক্রয় করা যায়। 2.5 থেকে 3 ইঞ্চি মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের এলাকায় খামার থেকেই 3 টাকা পাইকারি বিক্রয় করা হয়। এবং ব্ল্যাক কাপ মাছের তো অনেক দাম। 1 পিস ব্ল্যাক কাপ মাছ 100 টাকা, 150 টাকা, 200 টাকা সাইজ বুঝে এরকম বিক্রয় করা হয়। ব্ল্যাক কাপ মাছ আমাদের গ্রাম অঞ্চলে শখ করে পালন করা হয়। ব্ল্যাক কাপ মাছ যদি শামুক ঝিনুক থাকে খামারের মধ্যে বা পুকুরের মধ্যে, 1 বছরে অনেক বড় হয়ে যায়। ব্ল্যাক কাপ মাছের চাহিদা অনেক বেশি। এই রেণুগুলা দেখা যাচ্ছে। এই রেণুগুলো একদম ছোট জিরো। হ্যাচারি থেকে বড় আকারের মাছও পলিথিনে, এরকম পলিথিনে করে দেওয়া হয়, আবার ছোট ছোট রেণুও দেওয়া হয়। যেমন বড় বড় মাছ প্যাকেটে করে দেওয়া হয়, মনোসেক্স তেলাপিয়া মাছের বাচ্চা, এগুলা প্যাকেটে করে দেওয়া হয়। অক্সিজেন দিয়ে প্যাকেটে করে দিলে অনেক সময় যাবৎ এই প্যাকেটের মধ্যে থাকতে পারে, কোনো সমস্যা হয় না। আমাদের গাড়ি গিয়ে হ্যাচারি থেকে এই মাছগুলা নিয়ে আসে। আমাদের এলাকায় ভালো কোয়ালিটির মাছের হ্যাচারি রয়েছে, মানসম্মত হ্যাচারি রয়েছে। আমরা সেসব হ্যাচারি থেকেই মাছ সংগ্রহ করি।
ইচ্ছে করলে আমরা এলাকার বাহিরে থেকেও সংগ্রহ করতে পারি। কারণ